সাগরবক্ষে ভাসমান এক মসজিদের কাহিনী। পৃথিবীতে অনেক আশ্চর্যজনক ঘটনার খবর আমরা দেখেছি, কিন্তু কখনো শুনিনি পানিতে মসজিদ ভাসতে পারে। এবার এমনই এক মসজিদের কাহিনী রয়েছে আপনাদের জন্য। পৃথিবীর সপ্তাশ্চর্যের একটি হলো ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান, যার কথা শুনলে মনে হবে বিশাল এক বাগান যেন শূন্যে ঝুলে রয়েছে আর বাতাসে দোল খাচ্ছে। প্রকৃতপক্ষে ব্যাপারটি কিন্তু তা নয়। দূর হতে দেখলে মনে হবে ভেসে রয়েছে, কিন্তু আসলে ভেসে নেই সেটি। এমন একটি মসজিদ রয়েছে মরক্কোয়। বাদশাহ দ্বিতীয় হাসান এই মসজিদটি তৈরি করেছেন ক্লাসাব্লাঙ্কা শহরে। মসজিদটির নির্মাণ কাজ করেন ফরাসি একটি কোম্পানির প্রকৌশলীরা। মসজিদটির নকশা তৈরি করেছিলেন বাদশাহ হাসানের ফরাসি স্থপতি মিশেল পিনচিউ। মসজিদটিকে ভাসমান মসজিদ বলার একটিই কারণ, তা হলো মসজিদটির 3 ভাগের 1 ভাগ আটলান্টিক মহাসাগরের ওপর অবস্থিত। দূরের কোনো জাহাজ হতে দেখলে মনে হবে ঢেউয়ের বুকে মসজিদটি দুলছে আর মুসল্লিরা যেন নামাজ পড়ছেন পানির উপর। মসজিদটি কিন্তু ছোটোখাটো নয়। এই মসজিদটিতে প্রায় 1 লক্ষ মানুষ একসঙ্গে নামাজ আদায় করতে পারেন। মসজিদটির মিনারের উচ্চতা 200 মিটার আর মেঝে হতে ছাদের উচ্চতা 65 মিটার। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো মসজিদের ছাদটি প্রতি 3 মিনিট পর পর যান্ত্রিকভাবে খুলে যায়, আবার যান্ত্রিকভাবে বন্ধ হয়ে যায়, যে কারণে মসজিদের ভেতরে প্রাকৃতিক আলো এবং মুক্ত বাতাস সহজে প্রবেশ করতে পারে। তবে বৃষ্টির সময় ছাদটি বন্ধ রাখা হয়। বিশাল এই মসজিদটি 22.24 একর জায়গার উপর অবস্থিত। মসজিদের মূল ভবনের সঙ্গেই রয়েছে লাইব্রেরি, কোরআন শিক্ষালয়, ওজুখানা ও কনফারেন্স রুম। 2500 পিলারের ওপর স্থাপিত এই মসজিদের ভেতরের পুরোটাই উন্নত মানের টাইলস বসানো। কোথাও কোথাও আবার সোনার পাত দিয়ে মোড়া রয়েছে। মসজিদ এলাকার আশপাশে সাজানো রয়েছে মনোমুগ্ধকর 124টি ঝর্ণা ও 50টি ক্রিস্টালের ঝাড়বাতি। এর নির্মাণ কাজ শুরু হয় 1987 সালের আগস্টে। প্রায় 25,000 শ্রমিক ও কারুশিল্পীর দিনে 2 শিফট শ্রমের ফলে প্রায় 7 বছরে নির্মিত হয় এ মসজিদ। অত্যাধুনিক এই মসজিদটি নির্মাণ করতে ব্যয় হয় $80 কোটি, যা বাংলাদেশি টাকায় প্রায় 6,600 কোটি টাকা। মসজিদটির উদ্বোধন হয় 1993 সালের ঈদে মিলাদুন নবী এর দিন।